ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু। ভোরের আলো ফোটার আগেই কাউন্টারে কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড়, বাড়তি ভাড়া নেওয়া সহ নানা অভিযোগ। এবারও সুবিচার পেল না কুড়িগ্রামের ফেলানীর পরিবার। পুনর্বিচারের রায়ে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা। এবং বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপে পাচারের জন্যই আনা হয়েছিল শত কোটি টাকার কোকেন। পরীক্ষার জন্য লন্ডন থেকে আসছেন দুই বিজ্ঞানী। বাংলা সময়ের সঙ্গে আছি রঞ্জন শুভ্র এবং আমি আসাদ আজিম। পূর্ব ঘোষণার পরেও প্রথম দিনে চট্টগ্রামের সবগুলো পরিবহন সংস্থা ঈদের আগাম টিকিট ছাড়েনি। এতে চট্টগ্রাম থেকে দেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলের 64 রুটের ঘরমুখী মানুষকে চরম দুর্ভোগে পড়তে হবে বলে মনে করছেন টিকিট প্রত্যাশীরা। মাত্র একটি পরিবহন সংস্থা টিকিট বিক্রি করায় কাঙ্ক্ষিত টিকিটের জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আবার সে টিকিটের দামও রাখা হয়েছে তুলনামূলক বেশি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শেরি করে আবার চলে এসেছি, এখন পাইছি, আমি অনেক খুশি। আমি চাপাই যাবো, এত খুশি যে এত কষ্ট করে টিকিট কাটছি, এতদিন বাবা মা ভাই বোন সবার সাথে ঈদ করবো। ভোরে সেহরি খেয়ে লাইনে দাঁড়িয়ে অন্তত 5 ঘন্টা অপেক্ষার পর টিকিট পেয়ে এই তরুণ খুশি হতে পারলো। বাকিদের বেলায় পরিস্থিতি ছিল একেবারে ভিন্ন। প্রখর রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করো, টিকিট না পাওয়ার নজিরও রয়েছে। বলতেছে যে 5 তারিখ থেকে দিব, সরকার থেকে বলতেছে 3 তারিখ থেকে দেওয়ার জন্য। এখন আমরা তো আইসা ঘুরে যাইতেছি। শ্যামলী একটা কাউন্টারে যেহেতু টিকিটগুলো দিতেছে, যদি রুট অনুযায়ী আলাদা আলাদা কাউন্টার করতো তাহলে আমরা এই ভোগান্তির শিকার হইতাম না। বিআরটিসি গাড়িগুলো বসে আছে, এগুলো যদি দিত তাহলে আমাদের একটা সুবিধা। আমরা তো প্রতি ঈদে এরকম করি। অথচ পরিবহন মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী 3 জুলাই থেকে নগরের বিআরটিসি, পাহাড়তলী, অলংকার এবং কর্নেলহাট কাউন্টারগুলো থেকে একযোগে টিকিট বিক্রির কথা ছিল। কিন্তু শুধুমাত্র শ্যামলী পরিবহন ছাড়া আর কেউ অগ্রিম টিকিট ছাড়েনি। ফলে ভিড় যেমন ছিল তেমন ছিল দাম বেশি রাখার অভিযোগও। সিরিয়াল খাতা অনুযায়ী খাতা করে সিরিয়াল করে আমরা টিকিট দিচ্ছি। সরকারের রেট অনুযায়ী রাখা হয়েছে, যে রেটটা সরকার দিয়েছে সেই রেটটা অনুযায়ী রাখা হয়েছে। এদিকে পরিবহন সংস্থাগুলো টিকিট বিক্রি শুরু না করার যুক্তিসঙ্গত কোনো কারণও দেখাতে পারেনি। আমরা তো প্রত্যেক বছর এরকম 8 পিস করে টিকিট বিক্রি করি। আজকে শ্যামলী দিচ্ছে, সৌদি দিচ্ছে, আমরা 5 তারিখ দিব। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে অন্তত 10 লাখ মানুষ নগর ছেড়ে যায়। অধিকাংশেরই ভরসা এসব বাস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদকে সামনে রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমি মোহাম্মদ সায়েফের নেতৃত্বে রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় 50টি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মামলা ও 20,000 টাকা জরিমানা করা হয়। ঈদের ঘরমুখী মানুষের ভোগান্তি কমাতে ও মহাসড়কের যানজট কমাতে 9 জুন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আবারও সুবিচার থেকে বঞ্চিত হল কুড়িগ্রামের ফেলানীর পরিবার। বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার পুনর্বিচারের রায়েও নির্দোষ সাব্যস্ত হয়েছে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ। গতরাতে বিবিসি বাংলার ওয়েবসাইটে প্রকাশিত শীর্ষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একাধিক সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করে গণমাধ্যমটি। এদিকে পুনর্বিচারের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ফেলানীর পরিবার। কুড়িগ্রাম থেকে মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিবিসি বাংলার ওয়েবসাইটে প্রকাশিত শীর্ষ প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত 10টার দিকে ভারতের কুচবিহারের বিএসএফ এর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স আদালত ফেলানী হত্যা মামলার পুনর্বিচারে পূর্বের রায় বহাল রাখেন। তবে রায়ে এখনো বিএসএফ মহাপরিচালক স্বাক্ষর না করায় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি। অবশ্য এবারও অসন্তুষ্ট হলে ফেলানীর পরিবার ভারতের আদালতে পুনর্বিচারের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবে বলেও জানানো হয় বিবিসি বাংলার প্রতিবেদনে। এদিকে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে আবারও নির্দোষ ঘোষণা করে ভারতের আদালতের এ রায়ে হতাশ ফেলানীর পরিবার সহ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলোনিটারি গ্রামের মানুষ। আবার বিচার করলো, আবার খালাস দিয়ে দিল। এই বিচার তো আমরা মানলাম না। এটা তো বিএসএফ আমাদের সঙ্গে তামসা করতেছে, এটা তো বিচার হইল না। খুব আশায় আছিলাম, কিন্তু আজকে শুনে আমার মনে আত্মাটা আমি ফাইটে যেতেছে। আজকে যে খালাস দিছে আত্মাটা ফাইটে যেতেছে। ফেলানী যে বিচারটা করলো ভারতের বিএসএফ এরা, এই বিচারটা আসলে ঠিক করলো না। আমরা বিচারটা আবার পুনরায় চাই, কিন্তু এই বিচার মানবো না।
ফেলানীর পরিবার চাইলে ভারতের উচ্চ আদালতে আইনি সহায়তা সরকার দেবে বলে আশা প্রকাশ করেছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিঙ্কন। যে বিচারের রায় হয়েছে এটি ন্যায্য বিচার। একই বিচারক মণ্ডলী আবার কিন্তু পুনর্বিচারের আসনে বসেছিলেন। সেক্ষেত্রে আমাদের সন্দেহ গোড়া থেকেই ছিল ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে। ভারতীয় উচ্চতর আদালতে ক্ষতিপূরণ সহ নানাবিধ সিভিল কোর্টে যাওয়ার ক্ষেত্রে একটা সুযোগ থেকে যাবে। সেই ক্ষেত্রে যদি ফেলানীর বাবা বা তার পরিবার যদি সাহায্য চায়, বাংলাদেশ নিশ্চয়ই সেই সাহায্যটি তার কূটনৈতিক পর্যায়ে বিবেচনা করে নিশ্চয়ই দিবে। 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। ওই ঘটনায় মামলা দায়েরের পর 2013 সালের 5 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে জেনারেল সিকিউরিটি ফোর্সের 5 সদস্যের বিচারিক আদালত। এর প্রধান বিএসএফ এর ডিআইজি সিপি ত্রিবেদী। পরে ফেলানীর বাবা মা রায় প্রত্যাখ্যান করায় মামলার পুনর্বিচার শুরুর 9 মাস পর বৃহস্পতিবার এ রায় দেয়া হলো। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলা সময় আরো থাকছে। বালু বোঝাই ড্রেজারের ধাক্কায় ভেঙে গেছে বরিশালের সদর উপজেলার কালিজিরা নদীর শেরিবাংলা ব্রিজ। বিচ্ছিন্ন রয়েছে দুটি ইউনিয়নের সড়ক যোগাযোগ। এবং এখনো খোলা আকাশের নিচে দিন পার করছে নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে যাওয়া বস্তির বাসিন্দারা। পৌঁছায়নি সরকারি কোনো সাহায্য। সূর্যমুখী তেলের নামে শত কোটি মূল্যের লিকুইড কোকেন মূলত ইউরোপের একটি দেশে পাচারের জন্যই বলিভিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছিল। বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে পাচারকারীরা। পাচারের গন্তব্য হিসেবে তদন্তকারী সংস্থাগুলোর সন্দেহের তালিকায় রাখা হয়েছে যুক্তরাজ্যে। এদিকে উদ্ধার করা কোকেন পরীক্ষার জন্য চলতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে 2 জন বিজ্ঞানীর বাংলাদেশে আসার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে মদ গাঁজার পাশাপাশি হেরোইন, ফেন্সিডিল কিংবা ইয়াবার ব্যবহার আশঙ্কাজনক হলো কোকেনের তেমন প্রচলন নেই। সহজলভ্য না হওয়া এবং অনেকটা দামি মাদক হওয়ায় এখানকার মাদক সেবীদের কাছে কোকেন তেমন পরিচিত নয়। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছে কোকেনের বিশাল চালান। কোকেন ব্যবহার করেছে এইরকম রুগী আমরা এখনো পাইনি। তবে চট্টগ্রাম বন্দরে যেটি আসছে, যেটি এইখানে ব্যবহারের জন্য নয়, এটি অন্য কোনো দেশে ব্যবহারের জন্য। এটা বেশি ব্যবহার হয় ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে। বাংলাদেশকে ব্যবহার করে তৃতীয় কোনো দেশে চালানটি যাচ্ছে বলে ধারণা করা যেতে পারে। নগর গোয়েন্দা পুলিশের প্রাথমিক তদন্তে বের হয়ে এসেছে এই চালানের গন্তব্য সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে বের হয়ে এসেছে লন্ডন থেকে নিয়ন্ত্রণ হচ্ছিল এই কোকেন চালান আমদানি এবং খালাস প্রক্রিয়া। এটা পাচারের ক্ষেত্রে ইউরোপে থাকা একটি দেশের বংশোদ্ভূত, বাংলাদেশি বংশোদ্ভূত 2-3 জন নাগরিক এটার সাথে জড়িত। সেহেতু আমরা ধারণা করছি প্রাথমিকভাবে যে হয়তো এটা ইউরোপেরই কোনো রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য তারা প্রক্রিয়া করছিল। এদিকে উদ্ধারকৃত কোকেন পরীক্ষার জন্য চলতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে চট্টগ্রাম আসবেন 2 জন বিজ্ঞানী। এছাড়া যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকেও 2 জন সদস্য ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন। তেল থেকে কিভাবে ডাস্ট ফর্মে কোকেন আনা যাবে সেরকম কোনো প্রযুক্তি কিন্তু আমাদের দেশে নাই। ব্রিটিশ সায়েন্টিস্ট যারা আসবেন তারা এই ফর্মেট থেকে ডাস্ট ফর্মে কিভাবে আনা যায় এই ব্যাপারে তারা মতামত দেবেন। গত 8 জুন চট্টগ্রাম বন্দর থেকে কোকেনের এই চালান আটকের ঘটনায় এই পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই চালানটি বন্দরে আনা এবং এর খালাস প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে যাওয়া ঋষিপাড়া বস্তির বাসিন্দারা এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা তাদেরকে চাল ও পুরনো কাপড় দিয়ে সহায়তা করলেও সরকারি বেসরকারি পর্যায়ে কোনো সাহায্য তাদের কাছে পৌঁছায়নি। সকালে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ সরিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে থাকেন বস্তিবাসীরা। ভয়াবহ আগুনে মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা এখন এই মানুষগুলো। প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন বস্তিবাসী। বৃহস্পতিবার রাতে ঢাকা নারায়ণগঞ্জের পুরাতন সড়কের মেঘনা ও যমুনা জ্বালানি তেলের ডিপোর পাশে ঋষিপাড়া বস্তিতে আগুন লেগে পুড়ে যায় অর্ধশত বসতঘর। এছাড়া একজন দগ্ধ সহ অন্তত 5 জন আহত হন। আমার 20,000 টাকা ছিল, আমার মায়ের জিনিস আছিল, আমি কিছু বাই করতে পারিনি। সাহায্য এটা পাইলাম পুরান কাপড় জামা, এই পর্যন্ত আমগো আর কোনো কিছু না। বৃষ্টি আর কই থাকুম এটা আমার কোনো বলার মতন নাই। বরিশালে বালু বোঝাই ড্রেজারের ধাক্কায় কালিজিরা নদীর উপর নির্মিত শেরেবাংলা ব্রিজ ভেঙে গেছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নদীপাড়ের 2 ইউনিটের সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায় বেলা 11:30টার দিকে বালু বোঝাই একটি ড্রেজার শেরেবাংলা ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময়
পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে ব্রিজটি কালেজিরা নদীতে ভেঙে পড়ে। এ সময় ব্রিজের উপরে থাকা 3 জন পথচারী নদীতে পড়ে যান। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিস। ব্রিজটি ভেঙে পড়ায় বরিশালের সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের সঙ্গে ঝালকাঠির নলছিটির উপজেলার মগড় ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। একটু নড়বড়ে আসছিল ব্রিজটা, ওই প্রায় পিলারের লাগে টাক খাইছে। টাক খাওয়ার সাথে সাথে এই ব্রিজটা আস্তে পড়ে গেছে। স্থানীয় লোকজন যারা আছে সবাই দৌড়ে এখানে চলে আসছে। আসার পরে দেখি যে 2 জন মহিলা নিখোঁজ ছিল, মানে তারা পরবর্তীতে পানির ভিতর থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এটা বালি বোঝাই বুমের সাথে ব্রিজের ধাক্কা খেয়ে ব্রিজটা একদম 50% বেশি কলাপস হয়ে গেছে এবং এই ঘটনাস্থলে এসে জানতে পারলাম যে 2 জন মহিলার নিখোঁজ আছে। পরবর্তীতে আমরা আমাদের ডুবুরি টানআউট নামাইতে চাইছিলাম, পরে জানা গেল যে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বরিশালে পাঠিয়ে দিছে। পবিত্র হজ, তাবলিগ জামায়াত ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। জুমার নামাজের পর ফেনীতে হেফাজতে ইসলামের নেতৃত্বে শহরের জহিরিয়া জামে মসজিদ, ফেনী বড় জামে মসজিদ সহ শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। এতে বক্তারা আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের পাশাপাশি সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এদিকে বগুড়ায় জুমার নামাজ শেষে নিউ মার্কেট বড় মসজিদ উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলাম। মিছিলটি নবাববাড়ি রাস্তায় পৌঁছলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানে তারা সমাবেশ করে। এছাড়া গাজীপুর, ভোলা সহ দেশের বিভিন্ন জায়গায় আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। বিপুল সংখ্যক জিহাদি বই, সরকার বিরোধী লিফলেট সহ মাদারীপুরে এক নারী সহ 3 জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি এতিমখানায় গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায় ঈদের পর নাশকতা চালানোর পরিকল্পনা করছিল আটককৃতরা। এ সময় তাদের কাছ থেকে 172টি জিহাদি লিফলেট, 2টি সিডি, 80টি জিহাদি বই সহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়। তাদেরকে মাদারীপুর সদর থানায় রাখা হয়েছে। আলী হাসান মুজাহিদির মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিবাদে মাদারীপুর জেলায় নাশকতার সৃষ্টির প্রচেষ্টার অংশ হিসেবে স্থানীয় জামাতের কিছু নেতৃবৃন্দ এবং মহিলা নেত্রী তারা লিফলেট প্রচার এবং বিভিন্ন পুস্তিকা, ভিসিডির মাধ্যমে জন অসন্তোষ সৃষ্টি করার প্রচেষ্টায় লিপ্ত ছিল। ঈদের আগে বোনাসের দাবিতে নারায়ণগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ঈদের আগে কোনো বোনাস দেয়া হবে না, মালিক পক্ষের এমন ঘোষণার প্রতিবাদে সকালে জেলার বিসিক শিল্পনগরীতে লতিফ নিটিংয়ের প্রায় 500 শ্রমিক একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ফতুল্লা ডিআইটি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশের আয়োজন করে শ্রমিকরা। এ সময় তারা সরকারের নিয়ম অনুযায়ী ঈদের আগে সকল শ্রমিকদের বোনাস দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়। অবিলম্বে আমাদের জুলাই মাসের 15 দিনের বেতন সহ আমাদের ঈদ বোনাস প্রদান করিতে হবে। যদি বোনাস প্রদান না করেন তাহলে আমরা যে কর্মসূচি নিব, এই কর্মসূচি যতদিন পর্যন্ত আমাদের ঈদ বোনাস না দিবেন অতদিন তো প্রয়োজন হয় আপনারা ঈদ বোনাস এর জন্য অনশন ধর্মঘট চলবে। ঈদকে সামনে রেখে পঞ্চগড়ের শপিং মলগুলোয় জমে উঠেছে কেনাকাটা। বিভিন্ন রং ও নানান ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রমজানের শুরু থেকেই নিজেদের পছন্দের পোশাকটি বেছে নিতে জেলার সেন্ট্রাল প্লাজা, আফসার প্লাজা সহ বিভিন্ন মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। এবার মেয়েদের পছন্দের তালিকায় উঠে এসেছে কিরণমালা, কানামাছি সহ নানা নামধারী বাহারি পোশাক। পাশাপাশি চাহিদা রয়েছে দেশীয় কাতান, জর্জেট ও টাঙ্গাইলের সুতি শাড়িরও। এদিকে ছেলেরা ঝুঁকছেন পাঞ্জাবি, থাই জিন্স ও শার্টের দিকে। এবারে ঈদের বেচাকেনা আগে থেকেই শুরু হয় লাভের আশা করছেন ব্যবসায়ীরা, তবে দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু। ভোরের আলো ফোটার আগেই কাউন্টারে কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড়, বাড়তি ভাড়া নেওয়া সহ নানা অভিযোগ। এবারও সুবিচার পেল না কুড়িগ্রামের ফেলানির পরিবার। পুনর্বিচারের রায়ে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা।
এবং বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপে পাচারের জন্য আনা হয়েছিল শত কোটি টাকার কোকেন। পরীক্ষার জন্য লন্ডন থেকে আসছেন 2 বিজ্ঞানী। দর্শক, এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।